চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত সড়কের বেহাল দশা। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হলেও কারো কোনো মাথা ব্যথা নেই। গত বছরের 12 আগস্ট 75 কোটি টাকা ব্যয়ে শহরের একাডেমি মোড়ে ওভারপাস নির্মাণ কাজ শুরু হয়। সেই থেকে মূল সড়কের বেশিরভাগ জায়গা ঘিরে রাখা হয়েছে। দুই পাশে যান চলাচলের কোনো রাস্তা না থাকায় ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। ইট সুরকির এই সড়কে বড় বড় গর্ত হলে ঠিকাদাররা মাটি দিয়ে রোলার করে দেয়। এতে বৃষ্টি হলে কাদা পানিতে একাকার হয়ে যায় রাস্তা। 1 বছর ধরে প্রশাসনের কাছে আবেদন করা হলেও কোনো কাজ হয়নি। আর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বাজেট নেই বলে এড়িয়ে যান। এ বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল আশরাফ। বিপুল, সড়ক জুড়ে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয় না কেন? কি বলছে স্থানীয় জনপ্রতিনিধি, জানাবেন। যেটা কিছুক্ষণ আগেই আমাদের দর্শকদের জানালেন, সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গা শহরের বেশ কিছু সমস্যা আছে। এই সমস্যার মধ্যে কিন্তু অন্যতম সমস্যা হচ্ছে যে চুয়াডাঙ্গা শহরের যে মেইন সড়ক, সেখানে রাস্তার চরম সমস্যা। বিশেষ করে একাডেমির মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত এই সড়কটি বিগত 1 বছর 1 মাস ধরে এই সড়কটার করুণ দশা বিরাজ করছে। বিশেষ করে আপনার যদি এই বর্ষা মৌসুমে দেখা যায়, কয়েকদিন আগে 2-3 দিন আগে যখন প্রচন্ড বর্ষা ছিল, এই রাস্তায় আপে এবং ডাউনে মানুষ চলাচল কিন্তু পায়ে হেঁটে চলাচল করা মানে একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এখানে চলাচল করা মুশকিল। আমাদের এখানকার যারা ব্যবসাদার আছে, যারা বাসিন্দা আছে, যারা এই পথচারে আছে, তারা আমাকে জানিয়েছে যে 1 বছর 1 মাস আগে, অর্থাৎ গত বছরের 12 আগস্ট এখানে যে ফ্লাইওভার নির্মাণ শুরু হয়েছে 100 কোটি টাকা ব্যয়ে, সেই ফ্লাইওভার নির্মাণের সময় থেকে কিন্তু এই মূল সড়ক প্রায় 1 কিলোমিটার সড়কটা কিন্তু তারা ঘিরে রেখেছে। পাশে যে এক্সটেনশন যে সড়ক, সেটা কিন্তু নাই। এই সড়ক না থাকার কারণে কিন্তু প্রতিদিন এই সড়ক দিয়েই কিন্তু 20 থেকে 30 হাজার মানুষ প্রতিদিন চলাচল করে। এবং চুয়াডাঙ্গা শহরের প্রবেশ দ্বার বলা হয় এই রাস্তা দিয়ে কিন্তু চুয়াডাঙ্গা শহরে ঢোকা এবং বেরোনো সবকিছু এটা দিয়ে করা লাগে, কিন্তু কারোর কোনো মাথা ব্যথা নেই। এই বিষয়ে আমরা জেলা প্রশাসনের যে উন্নয়ন সমন্বয় কমিটির যে মিটিং হয়, এই 1 বছর প্রায় 10টা মিটিং হয়েছে। 10টা মিটিংয়ে বিভিন্ন জন কিন্তু এই সড়কের বেহাল দশার কথা বলেছে, কিন্তু সড়কটা কিন্তু কোনো ডেভেলপ হয়নি, কোনো উন্নয়ন হয়নি। আমি এই বিষয়ে জানতে চেয়েছিলাম চুয়াডাঙ্গা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মিস্টার গোলাম মোস্তফার সাথে। তিনি আমাকে জানিয়েছে যে আমাদের এই সড়কটা যখন, এই ব্রিজটা যখন শুরু হয়, ফ্লাইওভারটা যখন শুরু হয়, তখন এই এক্সটেনশন যে সড়ক, এটার কোনো বাজেট তারা ধরেনি। এই কারণে কিন্তু এখনো কিন্তু এই সড়কটা হচ্ছে না। তিনি বলছেন যে মাত্র 60 থেকে 70 লাখ টাকা যদি আমরা এই বাজেটটা পেতাম, তাহলে কিন্তু এই যে হতো। এই ছিল চুয়াডাঙ্গা শহরের সড়কের বেহাল দশা। ধন্যবাদ।